হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে $1 দিয়ে কম্পাউন্ডিং করব এবং প্রত্যেকটা ট্রেডের রিজন আপনাদেরকে জানাবো। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য একটা ট্রেড নিছি, কারণ মার্কেট হায়ার লো তৈরি করে যাচ্ছে এবং এখানে মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করছে। 3টা ক্যান্ডেল হলেই মোমেন্টাম হয়ে যায় এবং মার্কেট চেষ্টা করবে উপরের রেজিস্ট্যান্টকে ব্রেকআউট দিয়ে দেওয়ার জন্য। এই জন্য এখানে আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি। তো দেখা যাক রেজাল্ট কী হয়। এবং আমি শিওর যে ট্রেড উইন করব। মার্কেট উপরের দিকে যাচ্ছে এবং আমার ট্রেড উইনিং অবস্থায় আছে। ওটিসি মার্কেট অনেক দ্রুত উপরে যায় এবং নিচে আসে এবং আমি ট্রেড উইন করছি, বাট সেলার্স আসছে, ডোজি ক্রিয়েট করছে এবং গ্যাপ আপ করছে। সো এখানে ট্রেড না করে অন্য মার্কেটে দেখি, অন্য মার্কেটে শিওর ট্রেড ওয়েলি ট্রেড নিব। এখানে মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করছে, এখানে হায়ার লো ক্রিয়েট করে যাচ্ছে নিচে। তো উপরের রেসিস্ট্যান্টকে যদি ব্রেকআউট দেয় তাহলে আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিব, আর যদি ব্রেকআউট না দেয়, সেলার্স আসে, তাহলে ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিব। তো এই ক্যান্ডেলটা শেষ হোক, এই ক্যান্ডেল দেখেই আমি নেক্সট ট্রেডের জন্য ট্রেড নিব। তো এখানে বায়ার্স চলে আসছে এবং ব্রেকআউট দিছে, সো আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিব। মার্কেট দ্রুত উপরে চলে গেছে, একটু নিচে আসলে আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিব এবং আমি শিওর যে এখানে আর একটা বায়ার্সের ক্যান্ডেল হবে। আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি এবং এটা আমার শিওর ট্রেড, কারণ মার্কেট ব্রেকআউট দিছে। মার্কেট অবশ্যই আরও একটা ক্যান্ডেল এখানে তৈরি করবে। তো দেখা যাক রেজাল্ট কী দাঁড়ায়। ক্যান্ডেল অনেক উপরে চলে আসছে। ওটিসি মার্কেট অনেক দ্রুত উপরে যায়, অনেক দ্রুত নিচে আসে, বাট আমার এই ট্রেড উইনিং অবস্থায় আছে। আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে। এবং আমি এই ট্রেড উইন করছি। এখানেও গ্যাপ আপ করছে, তো অন্য মার্কেট দেখি। এখানে আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, কারণ মার্কেট 2টা রেসিস্ট্যান্টকে ব্রেকআউট দিছে এবং আমি শিওর যে এখানে সেলার্সই আসবে এবং আমার ট্রেড উইনিং অবস্থায় আছে। এরকম 2টা রেজিস্ট্যান্টকে ব্রেকআউট দিলে সবসময় ওটিসি মার্কেট আরেকটা সেলার্সের ক্যান্ডেল তৈরি করে। এটা একেবারেই শিওর ট্রেড, বাট আমার এন্ট্রিটা নিচে হয়ে গেছে। আর একটু উপরে হইলে শিওর হওয়া যেত। এখন উইনিং অবস্থায় আছে এবং আমি এই ট্রেড উইন করছি। তো অন্য মার্কেটে দেখি। এখানে আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, কারণ এরকম ধরনের হ্যামারের নিচে যখন আরেকটা ক্যান্ডেল হয় তখন সবসময় নিচের গ্যাপটাকে ফিল আপ করে। এই জন্য আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, বাট ওটিসি মার্কেট অনেক দ্রুত উপরে চলে আসছে, এখানে মার্জিনও পাইছি, এই জন্য ট্রেডটা নিছি। আর পাশে একটা সাপোর্টও আছে। এবং আমি ট্রেড উইন করছি।
বাট বায়াস চলে আসছে, তো অন্য মার্কেট দেখি। অন্য মার্কেটে শিওর ট্রেড পেলে ট্রেড নিব। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, কারণ ডবল উইক ক্যান্ডেলের পরে একটা টেললেস ক্যান্ডেল তৈরি করছে এবং টেললেস ক্যান্ডেলে অনেক বড় উইক আছে। তো মার্কেট অবশ্যই চেষ্টা করবে টেললেস ক্যান্ডেলের গ্যাপটাকে ফিল আপ করার জন্য। এই জন্য আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি এবং আমার এই ট্রেড এখন উইনিং অবস্থায় আছে এবং আমি এই ট্রেড উইন করছি। এখানেও গ্যাপ ডাউন করছে, সো অন্য মার্কেটে দেখি, শেয়ার ট্রেডের জন্য অন্য মার্কেট দেখি। এখানে আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নেব। মার্কেট জাস্ট একটু উপরে গেলেই ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিব। এখানে আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, কারণ বায়ার্সের যে ক্যান্ডেল তৈরি করছে সেটার নিচে উইক অনেক বড় উইক, এবং যেহেতু অনেক বড় উইক এই জন্য এখানে সেলার্সে চলে আসবে। তো দেখা যাক রেজাল্ট কি দাঁড়ায়। এবং আমি ট্রেড উইন করছি এবং মার্কেট গ্যাপ ডাউন করছে, সো অন্য মার্কেটে দেখি। এখানে আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, কারণ সেলার্সের 3টা ক্যান্ডেলের পরে বায়ার্সের একটা ক্যান্ডেল আসছে এবং বায়ার্সের যে ক্যান্ডেলটা তৈরি করছে সেই ক্যান্ডেলটা ডবল উইকের ক্যান্ডেল। ডবল উইকের ক্যান্ডেল মানে দুর্বল ক্যান্ডেল, সো 3টা ক্যান্ডেলের পরে একটা বায়ার্সের ক্যান্ডেল এবং ডবল উইকের ক্যান্ডেল, সো এখানে সেলার্সই আসবে। এটা আমার শিওর ট্রেড, এই জন্য আমি ট্রেড নিছি এবং আমার ট্রেড উইনিং অবস্থায় আছে এবং আমি ট্রেড উইন করছি। সো অন্য মার্কেটে দেখি শিওর ট্রেডের জন্য। শিওর ট্রেড পেলেই ট্রেড নিব। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, কারণ বায়ার্সের যে উইক আছে প্রিভিয়াস ক্যান্ডেলের, সে উইক এখনও ফিল আপ করে নাই। একটা শুধু বায়ার্সের ক্যান্ডেল হয়েছে এবং মার্কেট চেষ্টা করবে বায়ার্সের উইকের গ্যাপটাকে ফিল আপ করার জন্য। সো এই জন্য এখানে আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি এবং এখানে আমি মার্জিনও পেয়েছি এবং আমার ট্রেড উইনিং অবস্থায় আছে। এখানে আমি ট্রেড উইন করছি, বাট সেলার্স চলে আসছে। তো অন্য মার্কেট দেখি। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, কারণ মার্কেট একটা রেজিস্ট্যান্টকে ব্রেকআউট দিছে, সো আমি শিওর যে বায়ার্সের ক্যান্ডেল হবে এবং মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করছে এবং আমার ট্রেড উইনিং অবস্থায় আছে। এরকম মোমেন্টাম ক্রিয়েট করার পরে যদি ব্রেকআউট দেয় স্ট্রংলি, তাহলে বায়ার্সের ক্যান্ডেলই আবার আসে। এই জন্য ট্রেড নিয়েছিলাম এবং আমার ট্রেড উইনিং অবস্থায় আছে এবং আমি ট্রেড উইন করছি। এখানে গ্যাপ ডাউন করছে, সো অন্য মার্কেট দেখি। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি। রিজনটা হচ্ছে এরকম রেড ডোজির পরে যদি টেললেস ক্যান্ডেল হয় বায়ার্সের, তাহলে সেলার্স চলে আসে
বাট এখানে গ্যাপ আপ করছে, এই জন্য আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি। টেললেস ক্যান্ডেলের পরে যদি গ্যাপ আপ করে তাহলে সাধারণত বায়ার্সই চলে আসে আবার। যেহেতু গ্যাপ আপ করছে এই জন্য বায়ের জন্য আমি ট্রেড নিছি এবং এখানে আমি মার্জিনও পাইছি। সো দেখা যাক রেজাল্ট কী দাঁড়ায়। এখানে আমি ট্রেড উইন করছি, বাট সেলার্স চলে আসছে। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, কারণ পাশে যে দুইটা সেলার্সের ক্যান্ডেল আছে এটা পুরোটাই একটা প্যাটার্ন। এই ধরনের প্যাটার্নে বায়ার্স যত দূর উপরে গেছিল আবার বায়ার্স পরবর্তী ক্যান্ডেল উপরে নিয়ে যাবে এবং এই গ্যাপটাকে ফিল আপ করবে। এই জন্য আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি এবং এটা একেবারে শিওর ট্রেড। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেটা সম্পূর্ণ ফ্রি, আমি প্রতিদিন শিওর শর্ট ট্রেড দিয়ে থাকি। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আমার গ্রুপ পুরোটাই ফ্রি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।